আমরা যখন খুব ক্রাইসিস সিচুয়েশনে বাংলাদেশ ছিল, আমরা ছিলাম গণঅভ্যুত্থানের সময়, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যানার নিয়ে রাজপথে নেমে এসেছিল এবং খুবই গুরুত্বপূর্ণ অবদান ওনারা রেখেছেন। সেই সম্পর্কের জায়গা থেকেই আমাদের এই নিয়মিত যোগাযোগ বা সম্পর্কটা রক্ষা করা, এবং সামনের দিনে সকল সম্ভাবনার দরজাই খোলা আছে। আশা করি আমরা একসাথে এই নির্বাচনে কাজ করা হয়নি, কিন্তু সামনের দিনে হয়তো ইনশাল্লাহ কাজ করতে হবে। আজকে এই চরমনের মাহফিলে আসার উদ্দেশ্য হচ্ছে, আমাদেরকে এর আগেও ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে গত বছরও দাওয়াত করা হয়েছিল, গত বছর আসলে আসতে পারিনি, এবং এবছরও যখন দাওয়াত করা হয় ওনাদের পক্ষ থেকে, আমরা সংগঠনের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে একটা দল আমরা এখানে এসেছি। আমাদের পার্টির আরও অনেক কয়েকজন নেতৃবৃন্দ এসেছেন, আগামীকালকে আরও কয়েকজন আসবেন। একই সাথে আমরা ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে আমরা জানি যে ইসলামী আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল, এবং গত বছর গণঅভ্যুত্থানের সময় একদম সর্বপ্রথম কোনো রাজনৈতিক দল তাদের রাজনৈতিক পরিচয় এবং ব্যানার নিয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন এই ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই জায়গা থেকে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক সম্পর্ক আছে, এবং এর বাইরে ওনাদের এই মাহফিল প্রায় দীর্ঘ 102 বছরের সিলসিলা ধরে এই মাহফিল আয়োজিত হয়ে আসছে, এবং এখানে আত্মশুদ্ধির জন্য এবং এখানে সারা দেশ থেকে লাখ লাখ মানুষ বিভিন্ন জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে এসে অংশগ্রহণ করেন। এবং এই মাহফিলের মাধ্যমে আমি অনেক সময় অনেক গল্প শুনেছি যে অনেকের আত্মশুদ্ধি এবং ইতিবাচক জীবনের দিকে, নেতিবাচক জীবন থেকে অনেকে প্রভাবিত হয়েছেন এবং প্রবেশ করেছেন। সেই জায়গা থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক একটি মাহফিল, তো সেটা নিজ চোখে দেখা এবং অনুভব করার একটা বিষয় ছিল। তো আমি সকালে বয়ান শুনেছি এবং এখানে ঘুরে দেখেছি, অন্যরকম একটা অনুভূতি হয়েছে আমাদের সবার জন্যই, এবং আমরা মনে করি যে পীর সাহেব এবং তার এই দরবার বাংলাদেশের ইসলামের প্রচার এবং প্রসারে, ইতিবাচক প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন, এবং একই সাথে ওনারা বাংলাদেশের রাজনীতিতেও ইতিবাচক অবদান রেখে যাচ্ছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইগুলোতে ওনারা গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। ওনারা ওনাদের এই কার্যক্রম কন্টিনিউ করবেন এবং আমরাও ইনশাল্লাহ আমাদের জায়গা থেকে পাশে থাকবো, এটাই প্রত্যাশা থাকবে। আপনাদের